কোনো চাঁদাবাজি চলবে না। আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না। নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। অফিস আদালতে ঘুষের বাণিজ্য আর চলবে না। অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না। দুর্নীতির মূল জড় কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম, অবৈধ হাত কারো দিকে বাড়ানো যাবে না। কোনো চাঁদাবাজি চলবে না। আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না। আমরা অফিসে যারা দায় দায়িত্ব পালন করছেন তারা এই নতুন বাংলাদেশে ঘুষ খাবেন, এটা আমরা দেখতে চাই। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি আমাদের সহকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে। এর মাঝে কেউ ব্যতিক্রম করলে ছাড় দেই নাই। দুই একটা ব্যতিক্রম হয়েছে, কঠোরভাবে তাদেরকে ধরা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতার সাক্ষী, আজ বাংলাদেশ জামাতে ইসলামী চাঁদাবাজ দল হিসাবে কুপরিচিতি লাভ করে না, বরঞ্চ নিরীহ জনগণের পাশে, ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গিয়ে, ফুটপাতের আমার ক্ষুদ্র হকার ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়াতে গিয়ে বহু জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে, চাঁদাবাজদের হাতে আহত হয়েছে। হ্যাঁ, এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের। আমরা তো সরকারের কেউ না। আমরা সরকারকে দাবি জানিয়েছি, কিন্তু এই সরকার কিছুই করতে পারেনি। আমরা কথা দিয়েছি দেশবাসীকে, আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই দেশবাসীর খেদমতের দায়িত্ব দেন, সরকার গঠনের সুযোগ দেন, আমরা নিজেরা চাঁদা তুলব না, নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। অফিস আদালতে ঘুষের বাণিজ্য আর চলবে না। অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না। দুর্নীতির মূল জড় কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই। জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে 18 কোটি মানুষের প্রত্যেকটা নারী পুরুষ রাষ্ট্রীয় সংবিধান স্বীকৃত তার সকল অধিকার সমানভাবে ভোগ করবে ইনশাআল্লাহ। আমরা সকলের জন্য ন্যায় বিচার কায়েম করব। বিচারে কারো প্রতি কোনো সামান্য তারতম্য করা হবে না। আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিজেদের ন্যায্য দাবি আদায়ে রাস্তায় নেমে আর জীবন দিতে